আসসালামাইকুম প্রিয় একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। যেখান থেকে এই টিউটোরিয়াল দেখছো সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। রাকিস ম্যাথ একাডেমির নিয়মিত আয়োজনে আজকের আলোচ্য বিষয় ম্যাট্রিক্স ও নির্ণায়ক, উচ্চতর গণিত প্রথম পত্রের প্রথম অধ্যায় ম্যাট্রিক্স এবং নির্ণায়ক। তাহলে আমরা প্রথমেই ম্যাট্রিক্স কাকে বলি সেই জিনিসটা জানবো, তারপরে ম্যাট্রিক্সের ব্যবহার এবং বিভিন্ন ধরনের বেসিক কনসেপ্টগুলো আজকে আমরা শিখে ফেলব। তাহলে ম্যাট্রিক্স কি এটা জানার আগে ম্যাট্রিক্স কোথায় ব্যবহার করা হয় সেই জিনিসটা তোমাকে জানতে হবে। তাহলে ম্যাট্রিক্স, তুমি রোবোটিক্স দেখো না, যত উচ্চতর ফাংশন তুমি ড্র করবা, যেখানেই রোবট আছে বা কৃত্রিম বুদ্ধিমত্তা আছে সেখানে কি তারা ম্যাট্রিক্সকে ব্যবহার করে। তুমি 2D 3D মুভি দেখো না, এই 2D 3Dর রেজুলেশনটা তৈরি করা হয় কার মাধ্যমে? এই ম্যাট্রিক্সের মাধ্যমে। ওকে, তুমি যদি ভ্যাক্টরে যাও, তারপর ফিজিক্সে যাও, যেখানেই যাবা সেখানে কাকে পাবা? এই ম্যাট্রিক্সকে তুমি পেয়ে যাবা। ওকে, তাহলে এগুলো আমরা স্টেপ বাই স্টেপ সামনের দিকে আরও ভালো মতো বুঝবো। তাহলে ম্যাট্রিক্স কাকে বলা হবে? কতগুলো সংখ্যাকে আয়তাকার অথবা বর্গাকারে সারি এবং কলামে বিভক্ত করে যে বিন্যাসটা পাওয়া যায়, থার্ড ব্র্যাকেট অথবা ফার্স্ট ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করলে যে বিন্যাসটা পাবা সেই বিন্যাসের নামই হচ্ছে কি? ম্যাট্রিক্স। কতগুলো সংখ্যাকে আয়তাকারেও হতে পারে অথবা বর্গাকারেও হতে পারে, সারি এবং কলামে বিন্যস্ত করে তুমি ফার্স্ট ব্র্যাকেট অথবা কি থার্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করলে যে বিন্যাসটা পাবা সেটার নামই হচ্ছে কি? ম্যাট্রিক্স। ওকে, ম্যাট্রিক্সকে আমরা ক্যাপিটাল লেটার ABCD দ্বারা প্রকাশ করে থাকি। ম্যাট্রিক্সকে কি দ্বারা প্রকাশ করা হবে? ক্যাপিটাল লেটার ABCD দ্বারা। ওকে, আর ম্যাট্রিক্সে বিদ্যমান প্রত্যেকটা সদস্যকে কি বলা হয়? এক একটা উপাদান বা ভুক্তি বলা হয়। কি বলা হয়? উপাদান বা ভুক্তি বলা হয়। ওকে, তাহলে দেখো, আমি যদি একটা ম্যাট্রিক্স কল্পনা করি, তাহলে এই ম্যাট্রিক্সটা কি? A11 A12 A13, এটা একটা ম্যাট্রিক্স। তাহলে দেখো, এগুলো কি ভূমির সমান্তরাল যদি আমি লাইন ড্র করি, এখানে কয়টা লাইন ড্র করা যাচ্ছে? 3টা না? আর এই ভূমির সমান্তরাল বা আনুভূমিক লাইনগুলোকে এক একটা বলা হয় রো বা সারি। কি বলা হয়? রো বা সারি। ওকে, আর তুমি যদি উলম্ব বরাবর লাইন ড্র করো, কয়টা লাইন ড্র করা যায়? 3টা না? আর এই উলম্ব বরাবর লাইনগুলোকে বলা হয় কি? কলাম বা স্তম্ভ। কি বলা হয়? স্তম্ভ। মনে থাকবে, কলাম বা কি? স্তম্ভ। তাহলে একটা ম্যাট্রিক্সের উপাদান সংখ্যা যদি তুমি বের করতে চাও, তাহলে উপাদান সংখ্যা পাবা কিভাবে? উপাদান সংখ্যা পাবা কিভাবে বলো? উপাদান সংখ্যা হবে সারি গুণন কি? সারি গুণন কলাম সংখ্যা করলেই তুমি উপাদান সংখ্যা পেয়ে যাবা। ওকে, তাহলে এখানে দেখো তো কয়টা সারি আছে। প্রথমে সারি আর কলামটাকে ফাইন্ড আউট করা শিখো। এই যে প্রথম সারিটাকে, এটাকে বলা হয় R1, এই পরের সারিটাকে কি বলা হয়? R2, আর এটাকে বলা হয় কি? 3 নাম্বার সারিটাকে R3 হিসেবে ধরা হয়। ওকে, আর এই পাশে এটায় কয়টা কলাম আছে? এটাকে বলা হয় C1 কলামের, পরেরটাকে বলা হয় কি? C2, আর এটাকে বলা হয় কি? C3। তাহলে এখানে সারি আছে 3টা, কলাম আছে কয়টা? 3টা। তাহলে মোট উপাদান সংখ্যা কি হবে? 3 গুণন 3 করলেই তুমি 9টা পেয়ে যাবা। তাহলে ভুক্তির সংখ্যা কত? 9। তাহলে এখানে গুণে গুণে দেখো, 1 2 3 4 5 6 7 8 9। কথা বুঝে গেছে? তাহলে ভুক্তির সংখ্যা কত? 9। তাহলে উপাদান সংখ্যা বা ভুক্তির সংখ্যা বের করতে পারবা? তাহলে একটা ম্যাট্রিক্স জিনিসটা কি বলো? কতগুলো সংখ্যাকে সারি অথবা কলামে বিন্যস্ত করে থার্ড ব্র্যাকেট অথবা ফার্স্ট ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করলে যে বিন্যাসটা পাওয়া যাবে তার নামই কি? তার নামই হচ্ছে ম্যাট্রিক্স। অলওয়েজ থার্ড ব্র্যাকেট আর ফার্স্ট ব্র্যাকেট। যদি সেকেন্ড ব্র্যাকেট দিই সেটা কি ম্যাট্রিক্স হবে? সেটা ম্যাট্রিক্স হবে না। কথা ক্লিয়ার? তাহলে এখন যদি তোমাকে বলি এই ম্যাট্রিক্সের A11 এই সাফিক্সটা কি বোঝাচ্ছে বলো? A11 মানে কি? এই প্রথমটাকে বোঝায় সারি সংখ্যা। কি বোঝায়? সারি। কত নাম্বার সারির ভুক্তি। আর দ্বিতীয়টাকে বোঝায় কি? কলাম। দ্বিতীয় সংখ্যাটা কি বোঝায়? কলাম। তাহলে এটা A11 মানে কি? প্রথম সারির প্রথম ভুক্তিটাকে বোঝাবে। A12 মানে কি বোঝাবে? প্রথম সারির 2 নাম্বার ভুক্তিটাকে বোঝাবে।
A13 মানে কি প্রথম সারির 3 নাম্বার ভুক্তিটাকে বোঝানো হবে। কথা বুঝছো? তারপরে A21 প্রথমটা কি বুঝাবে তাহলে বলো? প্রথমটা কি বোঝায়? সারি সংখ্যা, পরেরটা কলাম সংখ্যা। সারি সংখ্যা 2, কলাম সংখ্যা 2, তার মানে এই ভুক্তিটাকে বোঝানো হবে। ওকে, তাহলে আমরা যখনই এরকম একটা ম্যাট্রিক্স দিয়ে তোমাকে বলবে এটা কি উপাদান সংখ্যা বের করো, পারবা না? পারবা? কি করবা? সারি আর কলাম সংখ্যাকে গুণ করে দিবা, তোমার উপাদান সংখ্যা বের হয়ে চলে আসবে। কথা ক্লিয়ার? তাহলে ম্যাট্রিক্সকে যদি মূল কনসেপ্ট এখন বুঝি, তাহলে ম্যাট্রিক্সকে কাকে বলবা বলো? ম্যাট্রিক্স মানে কতগুলো সংখ্যাকে তুমি সারি এবং কলামে বিভক্ত করে থার্ড ব্র্যাকেট বা ফার্স্ট ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করে দিবা। তাহলে যে বিন্যাসটা হবে তার নামই কি? ম্যাট্রিক্স। তাহলে সারি কাকে বলবা? সারি বলা হয় এই আনুভূমিক রেখাগুলোকে এক একটা সারি বলা হয় বা রো বলা হয়। আর কলাম কাকে বলবা? উলম্ব রেখাগুলোকে এক একটা কি বলবা? কলাম বলবা। আর ম্যাট্রিক্সের যদি এখন মাত্রা বলে, মাত্রা বা অর্ডার, মাত্রা বা অর্ডার, ম্যাট্রিক্সের মাত্রা বা অর্ডার কাকে বলবা বলো? মাত্রা বা অর্ডার হচ্ছে সারি সংখ্যা বাই কি? সারি সংখ্যা গুণন কলাম সংখ্যাটাই হচ্ছে ম্যাট্রিক্সের মাত্রা। তাহলে এটা কত মাত্রার ম্যাট্রিক্স বলো? সারি আছে কত? 3টা, আর কলাম আছে কত? 3টা না? তাহলে এটা হচ্ছে 3 গুণন 3, আর এটাকে পড়ার সময় পড়বো 3/3 অর্ডার ম্যাট্রিক্স বা মাত্রার ম্যাট্রিক্স। গুণ করে দিব না, গুণফল না। মাত্রা বা অর্ডার কি নির্দেশ করবে? ওই গুণটাই। কথা বুঝছো? প্রথমে সারি সংখ্যা, পরেরটা কি? কলাম সংখ্যা। আর পড়ার সময় কিভাবে পড়বা? 3/3 ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স? 3/3 ম্যাট্রিক্স। কথা ক্লিয়ার? ম্যাট্রিক্স কি জিনিস বুঝছো? এখন এই ম্যাট্রিক্সের কিছু কমন বৈশিষ্ট্য আছে। তুমি যদি ম্যাট্রিক্স একটা নিয়ে নাও, আমি যদি এখন জাতিকে প্রশ্ন করি, দেখো তো 1 2 3 4, এই ম্যাট্রিক্সটা কত মাত্রার? কয়টা সারি আছে বলো? 2টা। আর কলাম কয়টা? 2টা। তাহলে এটা 2/2 অর্ডারের ম্যাট্রিক্স, 2/2 মাত্রার ম্যাট্রিক্স। কথা বুঝছো? তাহলে এটা কি সারি আর কলাম সংখ্যা সমান না? আর যে ম্যাট্রিক্সেরই সারি এবং কলাম সংখ্যা সমান, সেই ম্যাট্রিক্সটাকে আমরা কি বলি? বর্গ ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স? বর্গ ম্যাট্রিক্স। কথা বুঝছো? আর যে ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান হবে না, 1 2 3 4 5 6, দেখো তো এখানে সারি কয়টা? সারি কোনটা? আনুভূমিক লাইন। কয়টা সারি? 2টা। আর কলাম কয়টা? 3টা না? তাহলে এটা কত মাত্রার ম্যাট্রিক্স? 2/3। তাহলে সারি আর কলাম কি সমান? তাহলে সারি আর কলাম সমান না হলে সেই ম্যাট্রিক্সটাকে কি বলা হয়? আয়তাকার ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স? আয়তাকার ম্যাট্রিক্স। কথা বুঝছো? তাহলে এখন খেয়াল করো, আমরা স্টেপ বাই স্টেপ সামনের দিকে যাব। 1 নাম্বার বৈশিষ্ট্য লেখো ম্যাট্রিক্সের। ম্যাট্রিক্সের নির্দিষ্ট কোনো মান নেই, নির্দিষ্ট ধ্রুবক মান নেই। অর্থাৎ এটার মান সবসময় কি আকারে আসবে? এরকম থার্ড ব্র্যাকেট আকারে আসবে, একটা নির্দিষ্ট সংখ্যায় রূপান্তর করতে পারবে না। ম্যাট্রিক্সে কি নাই? নির্দিষ্ট কোনো মান নেই। 2 নাম্বার ক্যারেক্টারিস্টিকে যদি যাও, ম্যাট্রিক্সের সামনে কিছু গুণ থাকলে তা প্রতিটি ভুক্তির সাথে কি হবে? ভুক্তির সাথে গুণ হয়। যদি কিছু সামনে গুণ থাকে তাহলে সেটা কি হবে? প্রত্যেক ভুক্তির সাথে আলাদা গুণ হবে। এটা রিভার্স প্রসেসে তুমি চিন্তা করতে পারো। যদি সবগুলো ভুক্তি থেকে কিছু কমন নেওয়া যায়, তাহলে তুমি কি করতে পারবা? সেটাকে কমন নিয়ে সামনে লিখতে পারবা। কথা বুঝছো? তাহলে আমি যদি একটা ম্যাট্রিক্স নিয়ে এটার সামনে মনে করো, তোমাকে বললাম এটাকে 2 দ্বারা গুণ করো, বা এখানে 3 গুণ আকারে আছে। কত গুণ আকারে আছে? 3। তাহলে 3 কার সাথে গুণ হবে বলো? প্রত্যেকটা ভুক্তির সাথে গুণ হবে। 3 9 6 কত? 12। আর এটাই হবে কি তোমার গুণফল।
যদি কোনো কিছু সামনে গুণ থাকে সেটা কার সাথে গুণ হবে? প্রত্যেকটা উপাদান বা ভুক্তির সাথে গুণ হয়ে যাবে। কথা ক্লিয়ার? তাহলে এটা রিভার্সে যাও তো, এই সবগুলো সংখ্যা কি 3 দ্বারা বিভাজ্য না? তাহলে এই সবগুলো থেকে তুমি চাইলে কি 3 কমন নিয়ে সেটা বাইরে লিখে দিতে পারবা। যখন যেটা দরকার হবে তুমি তখন সেটাকে সেইভাবে ইউজ করতে পারবা। কথা বুঝছো? ক্লিয়ার সবাই? তাহলে এখন আসো আরও কিছু ম্যাট্রিক্সের দিকে আমরা যাই। তাহলে ম্যাট্রিক্সের সারি কোনটা কলাম কোনটা মনে থাকবে? মাত্রা কি মনে থাকবে? তাহলে আমরা যদি এখন যাই আয়তাকার ম্যাট্রিক্স কাকে বলছিলাম বলো? যে ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান না সেই ম্যাট্রিক্সটাকে কি বলি আমরা? আয়তাকার ম্যাট্রিক্স বলি না? তাহলে এখানে দেখো তো সারি আর কলাম কি সমান? কয়টা সারি আছে? মাত্রা যদি বলো 2/3 না? এটা কত মাত্রার ম্যাট্রিক্স? 2/3 বা 2/3 অর্ডারের বা ক্রমের ম্যাট্রিক্স। তাহলে সারি আর কলাম কি সমান? সমান না, মানে কি এটা একটা আয়তাকার ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স? আয়তাকার ম্যাট্রিক্স। তাহলে সারি ম্যাট্রিক্স কাকে বলবা? সারি ম্যাট্রিক্স হচ্ছে একটা মাত্র সারি বিশিষ্ট ম্যাট্রিক্সকে কি বলা হয়? সারি ম্যাট্রিক্স। এখানে কলাম অনেকগুলো হতে পারে কিন্তু সারি কয়টা থাকবে? একটা। আর সারি মানে কি? আনুভূমিক লাইনগুলোকে বোঝাবে, তাই কি না? তাহলে এখানে দেখো 2 3 4 কয়টা সারি? একটা মাত্র সারি না? আর এই বরাবর কয়টা কলাম আছে? 3টা। কলাম কয়টা হয় হোক, যদি একটা মাত্র সারি থাকে সেই ম্যাট্রিক্সটাকে তুমি কি বলবা? সারি ম্যাট্রিক্স বলবা। কি ম্যাট্রিক্স? সারি ম্যাট্রিক্স। কথা ক্লিয়ার? আমি যদি কলাম ম্যাট্রিক্সে যাই তাহলে কলাম ম্যাট্রিক্স কাকে বলবা? তাহলে একটা মাত্র কলাম থাকবে, সারি অনেক হতে পারে। কথা বলছো কি না? একটা মাত্র কলাম বিশিষ্ট ম্যাট্রিক্সকে আমরা কি বলি? দেখো তো কয়টা কলাম? উলম্ব বরাবর লেখাগুলোকে কি কলাম বলা হয় না? একটা মাত্র কলাম না? আর একটা মাত্র কলাম বিশিষ্ট ম্যাট্রিক্সকে তুমি বলবা কি ম্যাট্রিক্স? কলাম ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স? কলাম। তাহলে এখানে সারি কয়টা বলো? এটা মাত্রা যদি বলি কত মাত্রার ম্যাট্রিক্স বলো? তাহলে এখানে সারি কয়টা? 3টা। আর কলাম কয়টা? একটা। তাহলে এটা হচ্ছে 3/1 মাত্রার ম্যাট্রিক্স বা ক্রমের ম্যাট্রিক্স। আর এটা কত মাত্রার বলো? 1/3। কথা ক্লিয়ার? তাহলে এখন যদি আমি তোমাকে বলি বর্গ ম্যাট্রিক্স কাকে বলবা? ক্লিয়ার হয়ে গেছে না? বর্গ ম্যাট্রিক্স কাকে বলবা? সারি এবং কলাম সংখ্যা সমান হলেই সেটাকে তুমি বর্গ ম্যাট্রিক্স বলবা। কথা বুঝছো? তাহলে এটা অনেক সময় এরকম ভাবে দেয়, aij একটা যদি ম্যাট্রিক্স ধরো, aij এই ম্যাট্রিক্সটা কখন বর্গ ম্যাট্রিক্স হবে বলো? aij এই ম্যাট্রিক্সটা কখন বর্গ ম্যাট্রিক্স হবে? আই মানে কি? সারি বুঝায় না? জে মানে কি বুঝায়? কলাম। যখন i = j হবে, দুইটা সমান হবে, তখনই কেবলমাত্র সেটা বর্গ ম্যাট্রিক্স হবে। কথা বুঝছো কি না? আর i = j হলে কি হবে? সেটা আয়তাকার ম্যাট্রিক্স হবে। কথা ক্লিয়ার? তোমাকে এটা স্মল এ অথবা ক্যাপিটাল এ যেটা দিয়ে দিতে পারে। কথা বুঝছো? তাহলে যদি একটা ম্যাট্রিক্স দেয় যার ভুক্তিগুলো হচ্ছে কি aij আকারে আসবে, কন্ডিশন দিয়ে দিবে এরকম, এটা কখন বর্গ ম্যাট্রিক্স হবে? যখন সারি আর কলাম সমান। এখানে আই মানে কি? সারি। জে মানে কি? কলাম বোঝায় না? সারি আর কলাম সমান হলে সেটা কি হবে? বর্গ ম্যাট্রিক্স। আর সারি আর কলাম সমান না হলে সেটা কি হবে? আয়তাকার ম্যাট্রিক্স হয়ে যাবে। কি ম্যাট্রিক্স? আয়তাকার ম্যাট্রিক্স। কথা ক্লিয়ার? বুঝতে পেরেছো? আমি যদি সামনের দিকে যাই, শূন্য ম্যাট্রিক্স কাকে বলে? শূন্য ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাট্রিক্সের সবগুলো ভুক্তি কি? শূন্য। যে ম্যাট্রিক্সের সবগুলো ভুক্তি শূন্য সেটাকে আমরা কি বলি? শূন্য ম্যাট্রিক্স বলি। কি ম্যাট্রিক্স? শূন্য ম্যাট্রিক্স বলি। কথা ক্লিয়ার? আমি যদি অভেদক ম্যাট্রিক্সে যাই, অভেদক ম্যাট্রিক্স কাকে বলবা? অভেদক ম্যাট্রিক্স হচ্ছে যে বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের সকল উপাদান কত? 1। যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের, মুখ্য কর্ণ মানে কোনটাকে বোঝায়? এই পাশের এই কর্ণটাকে বলা হয় কি? মুখ্য কর্ণ। যখন দেখবে একটা বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর সবগুলো ভুক্তির মান কত? 1, আর বাকি সবগুলো ভুক্তি কি হবে? শূন্য, তখন সেই ম্যাট্রিক্সগুলোকে আমরা কি বলি? অভেদক ম্যাট্রিক্স বলি। কি ম্যাট্রিক্স? অভেদক ম্যাট্রিক্স। এবং এটা সবচেয়ে বেশি ব্যবহৃত হবে অঙ্ক যখন করতে যাবা, ইনভার্স অথবা যাই করতে যাও, সব জায়গায় সবচেয়ে বেশি ব্যবহার হবে এই ম্যাট্রিক্সটা। কথা ক্লিয়ার? তাহলে যে ম্যাট্রিক্সে
প্রধান কর্ণ কোনটা এটা, আর এটা কি সেকেন্ডারি কর্ণ। একটা আয়ত যদি বর্গ যদি কল্পনা করো, কথা বুঝছো? তাহলে এই বরাবর ভুক্তিগুলো কি হবে 1, আর বাকি সব ভুক্তিগুলো কত 0। তাহলে সেই ম্যাট্রিক্সটাকে তুমি কি বলবা, অভেদক ম্যাট্রিক্স। আর এটাকে আই দ্বারা প্রকাশ করা হয়, কি দ্বারা, আই। তাহলে আমি যদি এখন I2 দেই, এটা মানে মনে রাখবা কি, I2 মানে হচ্ছে 2/2 অর্ডারের ম্যাট্রিক্স। তার মানে এটা হচ্ছে 0 1 1, এটা অনেক সময় এরকম শর্ট ফর্মে দিবে। আমি যদি I3 দেই, I3 মানে কি, এটা 3/3 অর্ডারের একটা ম্যাট্রিক্স নিবা, মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলো কত হবে 1, বাকিগুলো 0। আমি যদি I4 দেই, I4 মানে কি হবে মনে রাখো, I4 মানেই হচ্ছে 4/4 অর্ডারের ম্যাট্রিক্স। তাহলে 0 0 0, এ পাশে কি 0 1 0 0, তারপরে কি হবে 0 0 1 0 0 0 0 1, তখন এটা হবে কি I4 এর মান। কথা ক্লিয়ার? তাহলে ম্যাট্রিক্স যে আমরা শিখতেছি, এই ম্যাট্রিক্সটা অ্যারে চিহ্ন থেকে আসছে। যখন আমরা সরল সহ সমীকরণ সমাধান করেছিলাম না 9 10-এ, 2 চলক বিশিষ্ট, যখন 2 এর অধিক সমীকরণ হয় বা চলক থাকে, 2 এর অধিক চলক বিশিষ্ট সরল সহ সমীকরণগুলো সহজে সমাধান করার জন্যই আমরা ম্যাট্রিক্সটাকে ব্যবহার করে থাকি। এটা একটা সমীকরণ সমাধানের প্রক্রিয়া। কথা বুঝছো কি না? এটা কি একটা সমীকরণ সমাধানের প্রক্রিয়া, সবচেয়ে বেশি ব্যবহার হয় এখানে সমীকরণ সমাধানে। কথা ক্লিয়ার? তাহলে আমরা যদি এখন কর্ণ ম্যাট্রিক্স বলি, কর্ণ মানে কি, জাস্ট মুখ্য কর্ণ এই বরাবর ভুক্তির মান দেয়া থাকবে, আর বাকি সবগুলো ভুক্তি কি হবে 0। তাহলে যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপাদানগুলো অশূন্য আর বাকি সবগুলো ভুক্তি কি 0, সেই ম্যাট্রিক্সটাকে আমরা কি বলবো, কর্ণ ম্যাট্রিক্স। এখানে যে কোনো মান হতে পারে, মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলো কি অশূন্য হবে, আর বাকি সকল ভুক্তিগুলো কি 0 হবে। তখন সেই ম্যাট্রিক্সটাকে আমরা কি বলবো, কর্ণ ম্যাট্রিক্স। তাহলে সকল কর্ণ ম্যাট্রিক্স কি ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স। কিন্তু সকল বর্গ ম্যাট্রিক্স কর্ণ ম্যাট্রিক্স না। কথা বুঝছো? সকল অভেদক ম্যাট্রিক্স কিন্তু আবার কর্ণ ম্যাট্রিক্স। কারণ দেখো অভেদকে কি এই বরাবর ভুক্তিগুলোর মান কত 1 না, আর বাকিগুলো 0, অশূন্য মান। তাহলে সকল অভেদক ম্যাট্রিক্স কর্ণ ম্যাট্রিক্স, কিন্তু সকল কর্ণ ম্যাট্রিক্স অভেদক ম্যাট্রিক্স না। কথা মনে থাকবে, কারণ এখানে যে কোনো মান হতে পারে, কিন্তু অভেদক হতে গেলে কি অবশ্যই এই ভুক্তিগুলো একই মান আসা লাগবে। কথা বুঝছো? আমি যদি বলি সকল অভেদক ম্যাট্রিক্স কি আবার বর্গ ম্যাট্রিক্স, কি ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স। কারণ সারি আর কলাম সংখ্যা সমান হতে হবে, তাহলে কেবলমাত্র কি পাবা, অভেদক ম্যাট্রিক্স পাবা, আদারওয়াইজ পাবা না। পাবা? তারপরে যাও সামনের দিকে, বিম্ব ম্যাট্রিক্স কাকে বলে, বা ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স। তাহলে বিম্ব ম্যাট্রিক্স হচ্ছে যে কোনো একটা সারি বা কলামকে, বা সারিগুলোকে এক্সচেঞ্জ করবা অথবা কলামগুলোকে, সারিকে কলাম অথবা কলামকে সারিতে রূপান্তর করে যে ম্যাট্রিক্সটা পাওয়া যায় তাকে আমরা কি বলি, বিম্ব ম্যাট্রিক্স বলি। কি বলি, বিম্ব ম্যাট্রিক্স বলি। কথা বুঝছো? তাহলে আমি যদি এ ম্যাট্রিক্স ধরি এটা, তাহলে এই সারিটাকে, প্রথম সারিটাকে প্রথম কলামের মধ্যে রূপান্তর করবা, এই বরাবর একটা বাঁশ লাগাইবা, এটার এই পাশে উল্টাই দিবা। কথা হচ্ছে কি না? আমি যদি সেম ভাবে যাই, 2 নাম্বারটা কলাম, সারিটা কোন নাম্বারে আসবে, 2 নাম্বার কলামে বসাই দিবা। কথা হচ্ছে, বসছে? আর 3 নাম্বার সারিটা কোথায় চলে যাবে, 3 নাম্বার কলামে জাস্ট লিখে দিবা। তাহলে সারিকে কিসে রূপান্তর করছো, কলামে না? তাহলে এরকম রূপান্তর করার পরে যে ম্যাট্রিক্সগুলো পাওয়া যায় তাদেরকে আমরা কি বলি, বিম্ব ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স বলা হয়। কথা বুঝছো? কিভাবে ট্রান্সপোজ ম্যাট্রিক্স পাবা, ক্লিয়ার? কারণ কাজে লাগবে কিন্তু। সারিকে কলাম আর কলামকে কি সারিতে রূপান্তর করার পরে যে ম্যাট্রিক্সগুলো আসে তাদেরকে আমরা কি বলি, বিম্ব ম্যাট্রিক্স বলি। আর এটাকে 3টা সাইন দ্বারা প্রকাশ করা হয়। এ যদি ম্যাট্রিক্স হয়, ছোট হাতের টি মানে মনে রাখবা বিম্ব ম্যাট্রিক্স, বড় হাতের টি মানেও কি বিম্ব ম্যাট্রিক্স, অথবা এ প্রাইম মানেও কি বিম্ব ম্যাট্রিক্স। এই 3 ভাবেই তোমাকে বিম্ব ম্যাট্রিক্স দিয়ে দিতে পারে। তাহলে এইগুলো মানেই মনে রাখবা কি, এরা বিম্ব ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স, বিম্ব ম্যাট্রিক্স। এখন ম্যাট্রিক্সের ট্রেস যেটা পড়েছিলাম, ম্যাট্রিক্সের ট্রেস কাকে বলে, বা নতি বা নাভি।
ম্যাট্রিক্সের ট্রেস বলবা, মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলোর যোগফলকে আমরা ম্যাট্রিক্সের কি বলি? ট্রেস বলি। কি বলি? ট্রেস বলে থাকি। ওকে, মুখ্য কর্ণ কোনটা মনে আছে তো? মুখ্য কর্ণ হচ্ছে কি, এই বরাবর কর্ণটাকে আমরা মুখ্য কর্ণ বলি, তাই না? তাহলে এ ম্যাট্রিক্সের ট্রেস কত হবে বলো তো? 7 যোগ 19 যোগ কত? 10 না? 7 যোগ 19 যোগ 10 করলে কত পাবা? 36 পেয়ে যাবা তুমি ট্রেস। তাহলে ট্রেস কত হবে? ট্রেস কোনটা মনে থাকবে? ট্রেস মানেই মুখ্য কর্ণ বরাবর কি ভুক্তিগুলোর যোগফল। মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলোর যোগফলকে আমরা ট্রেস বলে থাকি। কথা ক্লিয়ার আব্বু? কারো সমস্যা আছে? আচ্ছা, সামনের দিকে যাও। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, এগুলো যাওয়ার আগে তোমাকে একটু সহগুণক ম্যাট্রিক্সগুলোর দিকে যেতে হবে। ওকে, তাহলে আমি 1 নাম্বার কনসেপ্ট, এগুলো ক নাম্বার প্রশ্নে আসে? প্রতিসম ম্যাট্রিক্স, বি প্রতিসম ম্যাট্রিক্স। ওকে, তাহলে প্রতিসম ম্যাট্রিক্স কখন হবে বলো? যদি দেখো এ ট্রান্সপোজ করার পরেও কি আসছে? এ আসছে, মানে মানের কোনো চেঞ্জ হয় নাই। ট্রান্সপোজ করার পরেও কি একই জিনিস আসছে। এ ট্রান্সপোজ ইকাল টু এ হলে এ কি হয়? এ প্রতিসম হয়, প্রতিসম ম্যাট্রিক্স। কথা বুঝছো? যদি ট্রান্সপোজ করার পরেও মানের কোনো পরিবর্তন না হয় তখন একে কি বলবো আমরা? প্রতিসম ম্যাট্রিক্স বলবো বা সিমেট্রিক। তাহলে আমি যদি একটা ম্যাট্রিক্স নিই, এ ইকাল টু ধরো আছে 1 2 3 4 5 6, এটা দেয়া আছে। তুমি এখন দেখো তো, ট্রান্সপোজ করো তো, এ ট্রান্সপোজ মানে কি হচ্ছে? তাহলে প্রথম সারিটা কোথায় চলে আসবে? প্রথম কলামে না? তাহলে আমি যদি দিই কি আসে? 1 2 3। দ্বিতীয় সারিটাকে কোথায় নিয়ে যাব? দ্বিতীয় কলামে। তাহলে কি আসবে? 2 4 5। তৃতীয় সারিটা কোথায় আসবে? তৃতীয় কলামে। তাহলে কি মানের কোনো পরিবর্তন হয়েছে? যা ছিল আগের ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্সটা কি সেম আছে না? আছে। তাহলে যখনই সেম থাকবে তখন সেই ম্যাট্রিক্সগুলোকে আমরা কি বলি? সেই ম্যাট্রিক্সগুলোকে আমরা প্রতিসম ম্যাট্রিক্স বলি। সুতরাং কি হবে? এ একটি প্রতিসম ম্যাট্রিক্স হবে। কি ম্যাট্রিক্স? প্রতিসম ম্যাট্রিক্স হবে। কথা ক্লিয়ার? যদি ট্রান্সপোজ করার পরেও মানের কোনো পরিবর্তন না হয় তখন সেই ম্যাট্রিক্সটাকে আমরা কি বলি? প্রতিসম ম্যাট্রিক্স বলি। মনে থাকবে? ক্লিয়ার কিনা? আচ্ছা, এখন আসো বি প্রতিসম ম্যাট্রিক্স। আমি যদি 2 নাম্বার নেই, এ ট্রান্সপোজ করার পরে যদি মাইনাস এ আসে, সারিকে কলাম আর কলামকে সারিতে রূপান্তর করার পরে এ ট্রান্সপোজ করলা, কি আসলো? মাইনাস এ হলে এ কে কি বলা হয়? এ কে বি প্রতিসম ম্যাট্রিক্স বলে। বি প্রতিসম ম্যাট্রিক্স বলা হয়, ম্যাট্রিক্স বলে। মনে থাকবে আব্বু? বি প্রতিসম কি জিনিস? তাহলে আমি যদি একটা ম্যাট্রিক্স নেই, এ ইকাল টু ধরো ছোট ম্যাট্রিক্স নিলাম 0 -2 2 0। অলওয়েজ মনে রাখবা বি প্রতিসম ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলো কি হবে? 0 হবে। মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলো কি হবে? 0 হয়ে যাবে। কথা বুঝছো? তাহলে আমি যদি এখন এ ট্রান্সপোজ বের করি, কি আসে বলো তো আব্বু? এ ট্রান্সপোজ মানে কি? প্রথম সারিটা প্রথম কলামে আসবে না? তাহলে 0 -2 আর এখানে কি আসবে? 2 0। তাহলে একটা মাইনাস সাইন যদি আমি কমন নিই, কারণ একটু আগে কনসেপ্টে আমরা দেখেছি সবগুলো থেকে কিছু কমন নিলে কি সেটা সামনে নেওয়া যায় না? তাহলে আমি যদি মাইনাস কমন নিই তাহলে 0কে মাইনাস দ্বারা গুণ করলে 0, এই -2কে 2 দিয়া মাইনাস দ্বারা গুণ করলে কি? -a প্লাস। এই 2কে যদি মাইনাস দ্বারা গুণ করি -2, আর এটা কি হবে? 0। তার মানে এটা কি হয়ে যাচ্ছে? -a হয়ে যাচ্ছে না? হচ্ছে কি না? তাহলে যখনই ট্রান্সপোজ করার পরে কি হবে? ম্যাট্রিক্সটা মান একই থাকবে, যা চিহ্নের পরিবর্তন হবে, তখন সেই ম্যাট্রিক্সগুলোকে আমরা কি বলি? বি প্রতিসম ম্যাট্রিক্স বলি। কথা ক্লিয়ার? বি প্রতিসম কাকে বলবো বুঝছো? তাহলে আমরা যদি পরের জিনিসগুলোর দিকে যাই, ব্যতিক্রমী আর অব্যতিক্রমী এগুলো তো আছে, এগুলোর দিকে আমরা আসতেছি। এখন আসো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কাকে বলে। এটা জানার জন্য তোমাকে আগে জানতে হবে যে সহগুণক জিনিসটা কি আর অনুরাশি জিনিসটা কি। অনুরাশি, অনুরাশি কাকে বলে? ওকে। আর 2 নাম্বার সহগুণক কাকে বলে?
সহগুণক কাকে বলে? কথা বুঝছো? তাহলে অনুরাশি হচ্ছে যে ম্যাট্রিক্সের অনুরাশি তুমি বা যে ভুক্তির অনুরাশি বের করতে চাচ্ছ সেই বরাবর সারিবাদ কলামবাদ বাকিটুকুর নির্ণায়কের মানকে আমরা কি বলি? তার অনুরাশি বলে থাকি। নির্ণায়ক জিনিসটা কি তাহলে জানা দরকার না? তাহলে নির্ণায়ক হচ্ছে জাস্ট ম্যাট্রিক্সের মতোই। ম্যাট্রিক্স কি আয়তাকার বর্গাকার দুইটাই হতে পারে না? কিন্তু নির্ণায়ক সবসময় কি হবে? বর্গাকার। যে কতগুলো সংখ্যাকে তুমি যখন বর্গাকারে বিন্যস্ত করে কি করবা? একটা মডুলাস চিহ্ন মতো ডিরেক্ট চিহ্ন দ্বারা প্রকাশ করবা, তখন এই জিনিসটার নাম কি হয়? নির্ণায়ক হয়ে যায়। কি হয়ে যায়? নির্ণায়ক। এখানে ফার্স্ট ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ইউজ করা যাবে না এবং প্যাচ লাগবে। প্রথম পরীক্ষাতে যেয়ে দেখবা নির্ণায়কের অঙ্ক আছে, তুমি ম্যাট্রিক্সের অঙ্ক করে দিয়ে আসছো এবং মার্ক 0 পাই আসছো, অ্যান্সার সব ঠিক আছে। কারণ নির্ণায়ক এবং ম্যাট্রিক্সের মূল পার্থক্য কোথায়? নির্ণায়কের নির্দিষ্ট একটা ধ্রুবক মান আছে, সংখ্যায় মান আছে, একটা সংখ্যায় রূপান্তর হবে, কিন্তু ম্যাট্রিক্সের নির্দিষ্ট কোনো মান নেই, আছে। তাহলে নির্ণায়ক কাকে বলবা? কতগুলো সংখ্যাকে সারি এবং কলামে বর্গাকারে বিন্যস্ত করে তুমি এই নির্ণায়ক চিহ্ন দ্বারা আবদ্ধ করলে যেটা পাবা তার নামই কি? নির্ণায়ক। কথা বুঝছো? এখন এই নির্ণায়কের মান বের করব কিভাবে? প্রথমে মুখ্য কর্ণ বরাবর গুণফল মাইনাস কি এই বরাবর গুণফল করলেই তুমি কি পেয়ে যাবা? নির্ণায়কের মান পেয়ে যাবা। কথা বুঝছো? ওই যে অনেকটা ক্ষেত্রফল নির্ণয় সূত্রের মতো, প্রথমে এই বরাবর তারপরে কি এই বরাবর, মনে আছে না? তাহলে সেই অনুযায়ী কি হবে? 5 দুগুণা 10 মাইনাস 16 সমান সমান কি? -6। কথা বুঝছো সবাই? তাহলে নির্ণায়কের মান কিভাবে বের করতে হবে বুঝছো? নির্ণায়ক কাকে বলে? আমরা যখন নির্ণায়ক করব তখন অনেকগুলো ধর্ম আছে নির্ণায়কের, এগুলো আমরা কনসেপ্টগুলো দেখব। তাহলে এখন অনুরাশি আর সহগুণক জিনিসটার মধ্যে আমরা যাই। অনুরাশি হচ্ছে একটা, আমি উদাহরণ দিয়ে দেই। ধরো এখানে 2 3 4 5 আছে। মনে রাখবা যে অনুরাশি মানে যে ভুক্তির অনুরাশি বের করতে চাচ্ছ সেই বরাবর সারিবাদ কলামবাদ বাকি ভুক্তিগুলোর নির্ণায়কের মানকে কি বলা হয়? তার অনুরাশি বলা হয়। কি বলা হয়? তার অনুরাশি বলা হয়। বুঝো নাই? যে ভুক্তিটা তুমি অনুরাশি বের করতে চাচ্ছ, এখানে তোমাকে প্রত্যেকটা ভুক্তির অনুরাশি বের করতে বলবে। যে ভুক্তির অনুরাশি বের করতে বলবে তুমি দেখবা সেটা কয় নাম্বার সারি কয় নাম্বার কলামে আছে। যে সারি যে কলামে থাকবে সেই বরাবর কি? সারিবাদ কলামবাদ। তাহলে বাকি থাকে কে? এই ভুক্তিটা না? তাহলে বাকি ভুক্তিগুলোর নির্ণায়কের মানকে তুমি কি বলবা? সেটার অনুরাশি বলবা। কি বলবা? অনুরাশি বলবা। কথা বুঝছো? তাহলে এখানে বলো তো 2 এর অনুরাশি কত? 2 এর অনুরাশি কত হবে? অনুরাশি হবে 5। আমি যদি বলি 4 এর অনুরাশি কত? তাহলে 4 বরাবর এটা বাদ এটা বাদ, কত থাকে? 3 থাকে না? তাহলে 4 এর অনুরাশি হবে কত? 3। বুঝছো? আমি যদি বলি 3 এর অনুরাশি কত? 3 এর অনুরাশি কত? সারিবাদ কলামবাদ কত আছে? 4। কথা বুঝছো কিনা? আমি যদি বলি 5 এর অনুরাশি কত? 2। তাহলে অনুরাশি জিনিসটা কি বুঝছো? তাহলে আমি যদি এখন একটা মেন সূত্রের সাহায্যে বলি যে এই জিনিসটাকে জাস্ট মনে রাখবা, তাহলে অনুরাশি জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা তো নির্ণায়কের মান বের করা শিখে গেছি না? গেছি কিনা? এখন খেয়াল করো, আমরা একটা ম্যাট্রিক্স নিয়ে নিলাম A = কত? তাহলে আমরা একটু আগে বলেছিলাম এটা কি এলিমেন্টগুলো আকারে প্রকাশ করলে কি A11 1 কি বোঝায়? প্রথম সারি প্রথম কলামকে। A12 একটা নিলাম A13, ওকে। A21 A কত হবে? 22 A23 A31 A32 A কি হবে? 3 হয়ে যাবে। আমি এখন তোমাকে বললাম A11 এর অনুরাশি কত? অনুরাশি কত? তাই তুমি কি করবা বলো তো? A11 মানে কি? এটা বাদ, এই পাশের এটা বাদ, তাহলে বাকি থাকে কে? এই 4টা উপাদান না? তাহলে এই 4টা উপাদান নিয়ে কি করবা এখন? এই 4টা উপাদান নিয়ে তুমি নির্ণায়কের মান বের করবা। 1 2 A22 A কত? 23 নিচে কত? A32 A কত? 33। কথা বুঝছো? তাহলে এখন প্রথম কাজ কি? এই বরাবর গুণ করা।
কি করা, এই বরাবর গুণ করা, এই বরাবর গুণ করলে কি হবে a22 a33 মাইনাস কি a23 ইন্টু কত a32, এগুলো গুণ করলে কি তুমি পেয়ে যাবা a11 এর অনুরাশি পেয়ে যাবা। কথা ক্লিয়ার, বুঝতে পেরেছো কিনা? আমি যদি সেম ভাবে তোমাকে বলি এখন a22 এর অনুরাশি কত, পারবা না? 22 মানে কি 2 নাম্বার সারি 2 নাম্বার কলাম বাদ, তাই 2 নাম্বার সারি আর 2 নাম্বার কলাম যদি আমরা বাদ দিই তাহলে কি আসবে দেখো, 2 নাম্বার সারি মানে কি এটা বাদ আর কোনটা বাদ বলো, এটা বাদ এটা বাদ, তাহলে বাকি থাকে কি এখানে a11, এখানে কত a13, এখানে কত 31, এখানে কত 33, তাহলে এইটুকু নির্ণায়কের মানকে আমরা কি বলবো a22 এর অনুরাশি বলবো, তাই না? তাহলে a11 কি থাকবে a13, নিচে কত a31, এ কি হবে 33, তাহলে প্রথমে কি বরাবর গুণফল এই বরাবর মাইনাস কি বাকিটা দিয়ে দিলে তুমি যে কোনো ভুক্তির অনুরাশি বের করে নিয়ে আসতে পারবা। অনুরাশি জিনিসটা কি বুঝছো আব্বু? ক্লিয়ার সবাই? তাহলে এখন আসো আমরা সহগুণকে যাব। সহগুণক কিছুই না আলাদা, সহগুণক মানেই চিহ্ন সহ অনুরাশিকে আমরা কি বলি, চিহ্ন সহ অনুরাশিকে সহগুণক বলা হয়, সহগুণক বলে। যে অনুরাশিগুলো তো বের করা শিখছে, এখন চিহ্ন সহ যখন অনুরাশিগুলো নিবা তখন তার নাম কি হবে, তার নামই হবে সহগুণক। কথা ক্লিয়ার? তাহলে আমি যদি চিহ্ন সহ নেই তার মানে সহগুণক সমান কি হবে বলো, চিহ্নটা পাবা কিভাবে, চলো আমি বুদ্ধি শিখবো, তার আগে মেইন কনসেপ্টে যাও। কথা বুঝছো? তাহলে সহগুণক ইকুয়াল টু -1 টু দি পাওয়ার সারি যোগ কলাম, এটা দিয়ে দিলে কি তুমি কি পেয়ে যাবা, চিহ্নটা পেয়ে যাবা, ইন্টু কি হবে, ইন্টু হবে অনুরাশি। কথা ক্লিয়ার? চিহ্নটা পাবো কিভাবে, যে ভুক্তিটা তুমি সহগুণক বের করতে চাচ্ছ তুমি দেখবা সেটা কয় নাম্বার সারি কয় নাম্বার কলামে আছে, -1 এর পাওয়ার সারি সেটা দিবা, কলাম সেটা দিয়ে দিবা, তাহলে চিহ্নটা পেয়ে যাবা। আর ইন্টু অনুরাশি মানে কি সে বরাবর সারি বাদ কলাম বাদ বাকিটুকুর নির্ণায়কের মান। কথা বুঝছো কি না? তাহলে কি চলে আসবে, তোমার সহগুণকের মান বের হয়ে চলে আসবে। কথা ক্লিয়ার? বুঝতে পেরেছো? তাহলে এখন সুন্দর করে জিনিসটাকে দেখো, আমরা যদি যাই a11 এর সহগুণক কত হবে, বড় করে নিই নাহলে বুঝতে পারবো না। তাহলে আমি যদি বলি এখন বলো তো a11 এর সহগুণক কত, চলো আমি বুদ্ধি সহ দেখবা একটু পরে। a11 মানে কি এটা, তাহলে এই বরাবর কি সারি বাদ কলাম বাদ, অনুরাশি হচ্ছে কি এই চারটার নির্ণায়কের মান, তাই না? এখন চিহ্নটা আসবে কই থেকে বলো, চিহ্নটা আসবে এখান থেকে, যে a11 এর সহগুণক সমান কত বলো তো, সহগুণক সমান হবে -1 টু দি পাওয়ার কত, সারি কত 1, কলাম কত 1, 1 মানে কি প্রথম সারি প্রথম কলাম, ইন্টু কত হবে বলো a22 a23 a32 এ কি হবে 33 হয়ে যাবে কি না? তাহলে এখন যদি আমি যাই -1 এর পাওয়ার কত 2 না, 2 হলে কি হয় প্লাস, কি হয়ে যায় প্লাস, তাহলে কি হবে, আর এখানে হবে a22 a32 33 মাইনাস a23 কি হবে a32 হয়ে যাবে। এটা দিয়ে দিলে কি তখন সহগুণকের মান বের হয়ে আসবে। তাহলে আমরা একটু চোরামি বুদ্ধিটা কিভাবে অ্যাপ্লাই করব। আমাদের জানা আছে মাইনাসের পাওয়ার যদি জোড় সংখ্যা হয় তাহলে কি মাইনাস উঠে যায় না, আর মাইনাসের পাওয়ার যদি বেজোড় সংখ্যা হয় তাহলে কি হয়, মাইনাস একটা সামনে চলে আসে কি না? তাহলে সেই কাজটা তুমি যদি একটু খেয়াল করো, আমি যদি এই প্রথম ম্যাট্রিক্সটার মধ্যে যাই, খেয়াল করো তব্য প্রথম ভুক্তিটায় কত আছে a11 না, তাহলে -1 এর পাওয়ার এই দুইটার যোগফল হবে, 1 আর 1 যোগ করলে কত 2 না, তাহলে প্রথম ভুক্তির মাথায় কি দিবা প্লাস। কথা বুঝছো? দ্বিতীয়টা -1 এর পাওয়ার 1 আর 2 প্লাস করলে কত 3, মাইনাসের পাওয়ার বেজোড় মানে কি হবে মাইনাস, তৃতীয়টার সামনে কি হবে প্লাস, একটা মাইনাস একটা প্লাস একটা মাইনাস একটা প্লাস একটা মাইনাস, এইভাবে জাস্ট সামনের দিকে চলে যাবা, তাহলে চিহ্নগুলো তুমি পেয়ে যাবা। কথা বুঝছো কি না? তাহলে আমি যদি পরেরটায় যাই, দেখো এখানে কি আছে, আমি যদি এখানে নিই এটা কি হবে মাইনাস, এটা হবে প্লাস, এটা কি হবে মাইনাস, এটা কি হবে প্লাস, এটা কি মাইনাস, এটা কি হবে প্লাস।
তাহলে আর বারবার -1 পাওয়ার দেয়া দরকার নাই, আছে? জাস্ট তুমি দেখবা কার মাথায় কি চিহ্ন আছে, পেন্সিল দিয়ে লিখে নিবা। যার মাথায় যে চিহ্ন সেটা সামনে বসাবা, তারপর সেই বরাবর সারিবাদ কলামবাদ, বাকিটুকুর নির্ণায়কের মানই কি হবে, সেটা সহগুণক হয়ে যাবে না? কথা বলছো কি না? অনুরাশি মানে কি চিহ্ন ছাড়া, জাস্ট সারিবাদ কলামবাদ, বাকিটুকুর নির্ণায়কের মান। আর সহগুণক মানে কি হবে, চিহ্ন সহ অনুরাশি, মানে আগে চিহ্ন বসাতে হবে। আর চিহ্নটা আসবে কিভাবে, -1 পাওয়ার সারি যোগ কলাম করে দিলেই চিহ্নটা তুমি পেয়ে যাবে। কথা ক্লিয়ার? আমি যদি এখন তোমাকে বলি এই জিনিসটার সহগুণক বের করো, তাহলে A32 এর সহগুণক কত হবে? সহগুণক বলো তো, তাহলে মাইনাস, কারণ কি মাথায় মাইনাস আছে, ইন্টু কি হবে বলো, তুমি চাইলে ডিরেক্ট করতে পারো, এই বরাবর সারিবাদ কলামবাদ, তাহলে কি এই বরাবর আগে গুণফল মাইনাস কি হবে, এই দুইটার গুণফল না? তাহলে এই দুইটাকে গুণ করলে কি আসে বলো, A11 A23 ইন্টু কত হবে, মাইনাস A13 ইন্টু কত, A21। আর এটা করে দিলে কি ডিরেক্ট তোমার সহগুণক বের হয়ে চলে আসবে। কথা ক্লিয়ার? সবাই বুঝছো? সহগুণক অনুরাশি বুঝছো কিনা? তাহলে এত ডিটেলসে কেন গেলাম, কারণ অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স যখনই বের করবা সেখানে কি লাগবে, তোমার এই সহগুণক ম্যাট্রিক্সকে লাগবে। কাকে? সহগুণক ম্যাট্রিক্সকে লাগবে। কথা বুঝছো? তাহলে সহগুণক ম্যাট্রিক্সটাকে আগে লিখবা, সেটাকে একবার বিম্ব ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ করবা, করলে কি পেয়ে যাবা, তুমি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা পেয়ে যাবা। কথা বুঝছো? তাহলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটার মধ্যে এখন যদি আমরা যাই, দেখো কি আছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স এ একটি বর্গ ম্যাট্রিক্স হয়, তবে এ ম্যাট্রিক্সের কোফ্যাক্টরগুলো, কোফ্যাক্টরের বাংলায় হচ্ছে কি, সহগুণক। কথা বুঝছো? নিয়ে যে ম্যাট্রিক্স গঠন করা যায় তার বিম্ব ম্যাট্রিক্সকে কি বলা হয়, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বলা হয়। তাহলে মেলা কঠিন কথাবার্তা। আমরা কি করব, যখনই কোনো ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট বের করতে বলবে, অ্যাডজয়েন্ট এ ইকাল টু কি মনে রাখবা, আগে প্রত্যেকটা ভুক্তির জায়গায় তার সহগুণক ম্যাট্রিক্স নির্ণয় করবা, সহগুণক ম্যাট্রিক্স। জাস্ট সহগুণক ম্যাট্রিক্সটা নির্ণয় করে এটাকে কি করবা, ট্রান্সপোজ করে দিবা, তোমার কি অ্যান্সার বের হয়ে চলে আসবে। কথা বুঝছো? প্রত্যেকটা ভুক্তির জায়গায় কাকে বসাবো, সেটার সহগুণককে বসাই দিব। আর সহগুণক মানে কি, চিহ্ন সহ অনুরাশি। এখন চোরামি বুদ্ধিটা কি, 2x2 অর্ডারের যদি একটা ম্যাট্রিক্স হয়, তাহলে তার সহগুণক ম্যাট্রিক্স কি বের করা যাবে না? তাই তুমি দেখো একটা ম্যাট্রিক্স এখানে নেওয়া আছে সি, কত, C11 C12 C21 C কি 23 না? এটা চোরামি বুদ্ধি কি হবে, জাস্ট এই পাশের এই দুইটা ভুক্তিকে কি করবা, এক্সচেঞ্জ করে নিবা। এই মানটা চলে যাবে এর জায়গায়, এ চলে আসবে কি এর জায়গায়, যখন 2x2 অর্ডারের একটা ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে বলবে। এই দুইটাকে কি করবা, এক্সচেঞ্জ করে নিবা। আর এই দুইটার চিহ্ন দুইটাকে জাস্ট পরিবর্তন করে দিবা। কি করে দিবা, চিহ্নগুলোকে পরিবর্তন করে দিবা। কথা বুঝছো? তাহলে দেখো এখানে একটা ম্যাট্রিক্স দেয়া আছে, কত, এ একটা ম্যাট্রিক্স আছে, কত, 4 -6, এটা দেয়া আছে না? তাহলে কি করব, প্রথমে এই দুইটাকে জাস্ট এক্সচেঞ্জ করব। কেন করব এখন বুঝছো তো? কারণ 4 এর সহগুণক কত, -6, তাই কি না? তাহলে আমি যদি কোফ্যাক্টরের ম্যাট্রিক্সগুলো বের করি বা সহগুণক ম্যাট্রিক্স বের করি, তাহলে অ্যাডজয়েন্ট এ মানে কি হবে বলো, আমি যদি একটু ডিটেলস লিখি, পরে আমি চোরামি বুদ্ধি দেখাচ্ছি। অ্যাডজয়েন্ট এ ইকাল টু কি হবে, সহগুণক ম্যাট্রিক্স না? তাহলে প্রত্যেকটা ভুক্তির জায়গায় তার সহগুণকটাকে লিখে নিয়ে ট্রান্সপোজ করবা। তাহলে 4 এর সহগুণক কত, -6। তারপরে 2 এর সহগুণক কি হবে, 2 এর মাথায় কি আছে, মাইনাস না? তাহলে মাইনাস কত হবে, এই বরাবর সারিবাদ কলামবাদ, কত হবে, -3 হয়ে যাবে। কত, -3। তারপরে এটা প্লাস হলে এটা কি, এটা মাথায় কি আছে, মাইনাস না? এটার মাথায় কি আছে? তাহলে 3 এর সহগুণক কি হবে, এটা বাদ এটা বাদ। 3 এর সহগুণক কত, -2, কত, -2। আর এটা কি হবে, প্লাস। তাহলে 6 এর সহগুণক কত, 6 বরাবর সারিবাদ কলামবাদ কে থাকে, 4 থাকে না? তাহলে কি হবে, 4 এখানে চলে আসবে। তাহলে একটু খেয়াল করো, এটাকে এখন কি করতে হবে, ট্রান্সপোজ করতে হবে। কি করতে হবে, ট্রান্সপোজ। আর ট্রান্সপোজ করলে কি আসবে বলো, ট্রান্সপোজ করে যদি তুমি আসো, তাহলে প্রথম সারিটা কোথায় চলে আসবে,
প্রথম কলামে, আর পরেরটা কি হবে -2 আর 4। আর এটা সোরামি বুদ্ধি আকারে যদি চিন্তা করো তাহলে কি হচ্ছে, 6 চলে যাচ্ছে 4 এর জায়গায়, 4 চলে আসছে কার জায়গায়, 6 এর জায়গায়। এক্সচেঞ্জ হয়েছে। আর এই দুইটার কি হয়েছে বলো তো, এই দুইটার চিহ্ন পরিবর্তন করছে। এখানে ছিল কি বলো, এখানে ছিল -2 হয়ে গেছে কত, +2। 3 এর ক্ষেত্রে কি মাইনাস ছিল না, এটা প্লাস হবে, কেন কি মাইনাস আছে না মাথায়, তাহলে মাইনাস আর মাইনাস গুণ করলে কি +2 হয়ে যাবে। তাহলে কত হবে বলো, +2। আর এখানে কত, 3। তাহলে যখনই সোরামি বুদ্ধি দিয়ে করতে যাবা শর্টকাটে মনে রাখবা কি সেটা বলো, যখন এরকম এটার অ্যাডজয়েন্ট বের করতে যাবে এই দুইটাকে এক্সচেঞ্জ করবা, 4 চলে আসবে 1 এর জায়গায়, কত হবে 4 আর -1। আর এই দুইটা কি হবে, চিহ্ন পরিবর্তন হবে, এটা কি হবে -2 আর এটা কি হবে +3। আর এটাই দেখো এখানে দেয়া আছে। তাহলে এরকম যে কোনো ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে বললে পারবা, কি করতে হবে বুঝছো, ক্লিয়ার কিনা। তাহলে আমি যদি শর্টকাটে এই জিনিসটাকে মনে রাখি খুব সহজে আমরা অনেক কিছু সমাধান করতে পারবো। এখন আসো ত্রিভুজ আকার ম্যাট্রিক্স, এটাকে আমরা পরে আসতেছি ব্যতিক্রমী ম্যাট্রিক্সে, কারণ নির্ণায়কের মান 0 হলে সেই ম্যাট্রিক্সগুলোকে বলা হয় কি ব্যতিক্রমী ম্যাট্রিক্স। আর যাদের ব্যতিক্রমী ম্যাট্রিক্স থাকে তাদের কি বের করা যায় না, বিপরীত ম্যাট্রিক্স বা ইনভার্স ম্যাট্রিক্স বের করা যায় না। কথা বুঝছো, ইনভার্স ম্যাট্রিক্স বের করতে হলে অবশ্যই ম্যাট্রিক্সটা অব্যতিক্রমী হতে হবে, অর্থাৎ নির্ণায়কের মান 0 হওয়া যাবে না। কি হওয়া যাবে না, 0 হওয়া যাবে না। এখন আসো ত্রিভুজ আকার ম্যাট্রিক্স কাকে বলে, যখন দেখবা যে বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের নিচের ভুক্তিগুলো কি 0, তখন সেই ম্যাট্রিক্সটাকে আমরা বলি ঊর্ধ্ব ত্রিভুজ আকার ম্যাট্রিক্স। কারণ উপরের মানগুলো নিয়ে কি উপরে একটা ত্রিভুজ তৈরি করা যায় না, এটা মুখ্য কর্ণ ছিল, মুখ্য কর্ণের নিচের ভুক্তিগুলো কি 0, তাহলে বাকি ভুক্তিগুলো নিয়ে উপরের দিকে কি পাওয়া যায়, একটা ত্রিভুজ পাওয়া যায় না। তাহলে উপরের দিকে যদি ভুক্তিগুলো থাকে সেটাকে বলা হয় ঊর্ধ্ব ত্রিভুজ আকার ম্যাট্রিক্স। কি বলা হয়, ঊর্ধ্ব ত্রিভুজ আকার ম্যাট্রিক্স। আর যদি উপরের ভুক্তিগুলো 0 হয় তাহলে নিচের ভুক্তিগুলো নিয়ে কি নিচের দিকে একটা ত্রিভুজ তৈরি করা যায় না। আর এই ত্রিভুজগুলোকে বলা হয় কি নিম্ন ত্রিভুজ আকার ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স, নিম্ন ত্রিভুজ আকার ম্যাট্রিক্স। কথা বুঝছো কিনা, ক্লিয়ার। তাহলে এখন আরো সামনের দিকে যাই, বিপরীত ম্যাট্রিক্স। তাহলে বিপরীত ম্যাট্রিক্স কাকে বলবা, যে কোনো ম্যাট্রিক্সের যখন বিপরীত ম্যাট্রিক্স বের করতে বলবে তুমি জাস্ট এই সূত্রটাকে মনে রাখবা, এ ইনভার্স মানে কি অ্যাডজয়েন্ট এ ডিভিশন ডিটারমিনেন্ট এ। তাহলে ডিটারমিনেন্টের মান বের করা আমরা শিখে ফেলবো আস্তে আস্তে, সূত্রটাকে জাস্ট মনে রাখো। তাহলে অ্যাডজয়েন্ট এ ডিভিশন কি হবে ডিটারমিনেন্টে। এখন একটা 2x2 অর্ডার ম্যাট্রিক্সের যখন তোমাকে কি বের করতে বলবে, ইনভার্স ম্যাট্রিক্স বের করতে বলবে, তখন সোরামি বুদ্ধি অ্যাপ্লাই করবে, এক লাইন দেখবা আর অ্যান্সার করবা। কথা বুঝছো কিভাবে সেটা। তাহলে অ্যাডজয়েন্ট তোমাকে বলছে এ ইনভার্স বের করতে এটার, তাহলে প্রথমে এই বরাবর গুণফল মাইনাস এই বরাবর গুণফলটা নিচে লিখবা। তাহলে 3 6 কত 18 না, 18 মাইনাস কত 4 5 20, 1/, এটা লিখবা। প্রথমে এই বরাবর গুণফল মাইনাস কি এই বরাবর গুণফল, যেটা আসবে সেটা কি 1/, এটা দিয়ে দিলে এটা নির্ণায়কের মান। কার মান, নির্ণায়কের মান। তাহলে এখন যদি আমি এটার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করি, অ্যাডজয়েন্ট মানে কি ছিল, এই বরাবর এটা চলে যাবে কি 3 এর জায়গায়, আর 3 চলে আসবে কার জায়গায় 6 এর জায়গায় না। তাহলে কি হবে 6 3, আর বাকি দুইটার কি চেঞ্জ হবে, চিহ্ন পরিবর্তন হবে। আর চিহ্ন পরিবর্তন করলে কি হয় -4 আর -5, আর এটাই হচ্ছে কি তোমার অ্যান্সার। কথা বুঝছো। তাহলে কি আসে পরের লাইনে বলো, -2 আসে নিচে, আর -2 ইন্টু কত হবে বলো 6 -5 -4 আর কত 3, আর এটা -1/2 দ্বারা যদি সবাইকে গুণ করি তাহলে কি আসবে, -1/2 দ্বারা গুণ করলে আসবে হচ্ছে তোমার -3, পরেরটা কি 5/2, আর এখানে কত 2, আর এখানে আসবে -3/2, আর এটা দিয়ে দিলে কি ডিরেক্ট অ্যান্সার বের হয়ে আসবে। ওকে। তাহলে এখন যদি আমরা যাই বিপরীত ম্যাট্রিক্স কাদের বিদ্যমান থাকবে বলো। বিপরীত ম্যাট্রিক্স হতে গেলে অবশ্যই সংশ্লিষ্ট ম্যাট্রিক্সটা কি হতে হবে, বর্গাকার ম্যাট্রিক্স হতে হবে। কি ম্যাট্রিক্স, বর্গাকার। তাহলে কেবলমাত্র তাদের বিপরীত ম্যাট্রিক্স থাকবে, আদারওয়াইজ থাকবে না। আর সংশ্লিষ্ট ম্যাট্রিক্সটির নির্ণায়কের মান 0 হতে পারবে না।
কারণ আমরা নিচে কি নির্ণায়কের মান দ্বারা ভাগ করি না, আর কোনো কিছুকে 0 দ্বারা ভাগ করলে কি সেটা অসংজ্ঞায়িত হয়ে যায়। এই জন্য কি করা যায় না, তাদের মান শূন্য হওয়া যায় না। কথা ক্লিয়ার? পারা যাবে? তাহলে আজকের এই কনসেপ্টগুলো একটু ভালো মতো বাসায় যেয়ে রিভিশন দিবা, ঠিক আছে? আমরা পরের ক্লাস থেকে মূল অঙ্কের দিকে ধাবিত হব। আজকে এই পর্যন্তই।